নাকি মানা নেই, আজকে কিন্তু হাসতে হবে। আর এই সেই হাসির কারণেই কিন্তু চলে আসছি আমরা নদীর বুকে। দেখুন কি সুন্দর ইতল বিতল গাছের ছানা। এই বলো তো ইতল বিতল কি বলো তো? এটা কিন্তু হচ্ছে না। কি সাইমিন বাবু বলো বলো, তুমি একটা বলো। আমি কিন্তু দেখুন আশপাশের পরিবেশটা কিন্তু কি চমৎকার লাগছে। হ্যাঁ মনে পড়ছে আমাদের। বলো। যাচ্ছ কোথা, যাচ্ছ কোথা বিয়ে, চংড়ি পোতা বিয়ে বুঝি না বা বুঝি কিসের তবে কেমন হচ্ছে চংড়ি মানে যাচ্ছ কোথা, আবার বলি প্রথম থেকে। বলো। যাচ্ছ কোথা চংড়ি পোতা কিসের জন্য বিয়ে হবে শুধুই বিয়ে। প্রিয় ভিউয়ার্স, কবিতা কিন্তু আমরা কিন্তু কেন এত সুন্দর করে বলছি না তা বুঝতে হবে, কারণ আমরা লোককে হাসাচ্ছি। হাসতে আজকে কোনো মানা নেই, হাসতে নাকি কোনো বাধা নেই, যার কারণে কবিতাও ইটকে যাচ্ছে আর আমরা হাসি। পালকি গান, পালকি চলে গগন তলে আগুন জ্বলে শব্দ গায়ে আধুল গায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা। দেখুন কি সুন্দর আকাশের বুকে ঠাই গেড়ে বসেছে বিশাল আকৃতির নারকেল গাছগুলো। সেই কবির ভাষায় বলতে হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারি আকাশে। আর আজ দেখেন পানির উপরে দাঁড়িয়ে আছে কত সুন্দর সুন্দর নারকেল গাছ। আর সেই নারকেল গাছের দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি আমরা। দেখুন ছন্দে ছন্দে গন্ধে গন্ধে পানির উপরে বসে দাঁড়িয়ে আছে আমাদের সেই প্রিয় বৃক্ষ। সেই বৃক্ষর ধারাবাহিকতায় কিন্তু আমরাও বসে নেই, আমরাও কিন্তু ছোট্ট ডেঙ্গি নৌকার মাঝে বসে এই ভিডিওটা আপলোড দেব। সেই অপেক্ষমান সময়টা কখন যেন হয়, সেই সময়টাই বেঁধে দিয়েছে আমাদের ছাইমি। সেই ছাইমি হেসে হেসে বলছে একটি ভিডিও করে আমরা একটু দুষ্টামি করি। তারপর সাইমিম বাবু কিন্তু বসে নেই, বসে আছে শুধু একটু দুটো হাঁস। সেই হাঁসগুলো কিন্তু পাবো আমরা দেখাই দেব। দেখুন কি সুন্দর মাছগুলো পানির মধ্যে খেলাধুলা করছে, আমরা একটু দেখাই দেই। এই তো দেখুন।